কেন চাচা, আপনার ভালো লাগতেছে না কেন? আমার মনটা খুব খারাপ। কেন চাচা, আপনার মন খারাপ কেন? আমার তো টুনির কথা মনে পড়তেছে খালি। চাচা চান, এইটা তো আরো সহজ হয়ে গেল আপনার জন্য। কিরকম? শোনেন, টুনি চাচি এখন একা না, তার তো একজন লোক দরকার, মানে তার তো একজন সাপোর্ট দরকার। সেই লোকটা কি হবে? আমি? আলবাত আপনি হবেন। তোর মাথায় তো ঘিলু আছে রে টিটু। সবারই কি আর আপনার মতন মনে করেন না? কি বললি? কই কিছু বলি না চাচা। এই চাচা যান, তাহলে আমি যাই। রাখ, হ্যাঁ? আর একটা টেনশন রে। আবার কি? টুনি রে কি মানে ওই বাড়ির মেয়েরে কি মেজদা আমাদের বাড়ির বউ হিসেবে মানে নেবে? শোনেন, এই সমস্যারও একটা সমাধান আছে। আগে টুনি চাচির সিস্টেম করেন, আপনার ওই পরা পানে তো কোনো কাম হইল না। না না, আমি এখন থেকে ওই পড়া টরা পানির ধারস্থ হব না। আমার নিজের যোগ্যতা বলে টুনিটা জয় করবো। ঠিক আছে চাচা যান। অকাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে, সবার কথা ভাবুন, চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। এই নাও তোমার জন্য। কি ব্যাপার, হঠাৎ শরবত? অনেক ধকল গিয়েছে তো তোমার উপর দিয়ে, তাই একটু শরবত বানিয়ে নিয়ে আসলাম। ধকল তো প্রত্যেক দিনই যায়, কিন্তু শরবতের চেহারা তো একদিনে দেখি না। তুমি কি বলতে চাও? আমি কোনোদিন তোমার শরবত খাওয়াইনি। আচ্ছা কতদিন আগে তুমি লেবুর শরবত খাওয়াইছিলে? দেখো, আজকের দিনই আমি তোমার সাথে ঝগড়া করতে চাইনি। আজকে তুমি আমার হিরো, আমি তোমার হিরোইন। তাই আমার সাথে ঝগড়া করবে না? করবো না। তালি পরে কি করবে? প্রেম করবো। রক্ষা হয়েছে নাকি? আসার সময় পেলে না, কাছাকাছি শুরু করছে। বসো। কি খবর? না মানে কাল সকালে চলে যাব তো, তাই ভাবলাম যে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাই। চলে যাবে? চলে যাবা? জি, আমি খান চাচা এবং চাচির কাছ থেকে বিদায় নিয়ে আসছি। শফিক, ও ভাই তুমি বসো, আমি তোমার জন্য একটু লেবু দিয়ে শরবত বানিয়ে নিয়ে আসছি। তোমাকে দেখলে হিংসা হয়, বুঝছে? কেন দুলা ভাই? এই যে যখন যেই জায়গায় যাওয়ার ইচ্ছে হয় সেই জায়গায় চলে যাও, কোনো পিছু টান নাই। আমি খাইছি ধরা বিয়া করে, বুঝছা? বউ একেবারে লেঙ্গুর শক্ত করে ধরে থাকে। আপনার যদি কখনো এমন কোনো ইচ্ছা হয়, আপনি আমার কাছে চলে আসবেন দুলা ভাই। সত্যি কতিস? একদম। স্যার, ও স্যার। কি স্যার, আপনি নাকি দাদির অনেক জ্ঞানের কথা কইছেন। দাদি তো আপনার চরম ভক্ত হয়ে গেছে। কই, আপনি তো আমারে কিছু করেন না। আরে বাবা, আমি তোমার রোজ পড়াই না? হ্যাঁ পড়ান, সেটা তো বইয়ে যা লেখা থেকে সেটা পড়ান, অন্য কোনো কথা তো করেন না।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। কলি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলেন স্যার। তুমি কি আমার উপরে রাগ করে আছো? না। দেখো, আমি তোমার শিক্ষক ছিলাম, এখনো তেমনই আছি। আমি আসলে তোমাকে নিয়ে অন্য কোনো ভাবনা কখনো মাথায় ঢোকাইনি। কেন স্যার, আমি কি এই ব্যাপারে আপনাদের কোনোদিন কিছু বলেছি? বলনি, কিন্তু তারপরে অনেকে অনেক কথা বলেছে এসব ব্যাপার নিয়ে, তাই বললাম। তাছাড়া আজকে আমি চলে যাচ্ছি। আপনি আজই চলে যাবেন? হ্যাঁ, আমার কাজ তো শেষ, ডাকাত ধরা পড়েছে, এখন তো আমি মুক্ত। তাইলে আমার আর কিছুই বলার নেই। আমি তোমার গায়ে হাত তুলেছিলাম, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। এই না আপনি বললেন যে আপনি এখনো আমার শিক্ষক আছেন। শিক্ষক কখনো ছাত্রীর কাছে মাপ চায়? তাহলে আপনি আমারই ক্ষমা করে দিন। ভাই, আপনি? আমিও চলে যাইতেছি। কই? ঢাকা। কোথায় ঢাকা? সেটা তো জানি না, আমার তো কোনো ঠিকানা নাই। তাহলে? ভাই একটা কথা বলি। দয়া করে আমার সঙ্গে আপনাকে নিয়ে যাওয়ার কথা বলবেন না। এইটা একটা কথা বললেন ভাই? আমার মতো একটা সুন্দরী অসহায় মেয়ের রেখে আপনি চলে যেতে পারবেন? আপনি জানেন না একটা সুন্দরী অসহায় মেয়ে মানে তার কত বিপদ। আর আপনার মতো এরকম একটা বিবেকমান মানুষ কি আমার সাইডে যাইতে পারবে? এটা তো আমি বিশ্বাসই করতে পারতেছি না। যান, চোখ মুছে ভিতর থেকে রেডি হয়ে আসেন। ঠিক আছে ভাই, আমি জানতাম আপনি আমার রেখে যাইতে পারবেন না। আমি আসতেছি। কেমন আছিস পাখি? ভালো আছি ভাইজান। আপনি চলে আসছেন? হ্যাঁ। ভাইজান আপনি বিয়ে করছেন? হ্যাঁ। কি? না। আপা গো, ভাইজান বিয়ে করছে। ঘটনা তো ঘটে গেছে আপা। ঘটনা? কিসের ঘটনা? ভাইজান তো ভাইয়া ভাইয়া এসেছে নাকি? ভাইজান তো আসছে, সাথে করে বউ আনছে। বউ? ভাইয়া বিয়ে করেছে? কাকে? মুমু আপুকে? না, নতুন আর একজনকে। বলিস কি? কোথায় আছে ওরা? ড্রয়িং রুমে বসে আছে, পরীর মতো বউ। আচ্ছা দাঁড়া, আমি বাপিকে একটা ফোন দিয়ে নিই।
হ্যাঁ নিশা বল। বাপি, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? ভাইয়া কাকে যেন বিয়ে করে বাসায় নিয়ে এসেছে। বলিস কি? কাকে? আমি দেখিনি, পাখি দেখে আমাকে খবরটা দিল, ভাবলাম তোমাকে আগে জানাই। খুব ভালো করেছিস। এখন ওরা কোথায়? ওরা ড্রয়িং রুমে বসে আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসার আগে ওদের কোথাও যেতে দিস না। আচ্ছা ঠিক আছে, রাখছি। তোর কথা শেষ হয়েছে? ভাইয়া তুমি নাকি? আগে তোর কথা বলা শেষ কর, সবাইকে জানা, ঢোলটা পিটা, তারপর তোর প্রশ্নের উত্তর দেই। কেন ভাইয়া? আচ্ছা কাকে নিয়ে, মানে কে, কাকে নিয়ে তোরা যাতা কথা বলছিস? কেন, ওই মেয়েটি কে? ওই মেয়েটি কেউ না, ওই মেয়েটির নাম হচ্ছে পিয়া। একটা অসহায় মেয়ে আমার কাছে সাহায্যের জন্য এসেছিল, তারপর তাকে আমি বাড়িতে নিয়ে এসেছি। আর তোরা পিয়া আমার বাবা। থাক থাক, বাবা, পিয়া খুব অসহায় একটা মেয়ে, মানে গ্রামে ওর সঙ্গে পরিচয়, ওর অসহায়ত্ব দেখে আমি ওকে বাড়িতে নিয়ে এসেছি। কি বলেন এসব? আপনি যে আমারে বিয়ে করে নিয়ে আসছেন সেটা বলতেছেন না কেন? এই কি বলতেছো তুমি এসব? কি বলতেছি মানে? আপনি আমারে বিয়ে করে নিয়ে আসছেন সেটা বলবেন না? বাবা বাবা আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আপনার বোঝার দরকার নেই। আপনি না বলছিলেন আপনার বাবার সাথে আমার পরিচয় করাই দিবেন? থাক, আর লাগবে না, আমি নিজেই পরিচয় করে নিচ্ছি। আমার নাম হলো পিয়া। আমার উনি বিবাহ করে নিয়ে আসছেন, কিন্তু এখন কেন জানি সব অস্বীকার করতেছে। আমি কিছুই বুঝতে পারতেছি না। অসুবিধা নেই, একটু সময় দেন, সব স্বীকার করবে। ওই নতুন বিয়ে করছে তো, তাই বলতে লজ্জা পাইতেছে। শফিক, এই মেয়েগুলো কি বলছে? বাবা আমি কিছুই বুঝতে পারছি না, আমি কিন্তু পুরোটাই হতবাক। তোমার তো হতবাক হলে চলবে না। যদি বিয়ে করে থাকো তাহলে আমাকে বলো, আমি সব ঠিক করে দিচ্ছি। হ্যাঁ বাবা, আপনি সব ঠিক করেন, উনি কোনো কাজে নেই। এই তুমি আমাকে বাবা ডাকছো কেন? ও আল্লাহ, আপনি এটা কি বলতেছেন? আপনার বাবা ডাকবো না? আপনি হইলেন শফিকের আব্বা, মানে আমারও আব্বা, দ্বিতীয় আব্বা। আপনারে বাবা ডাকবো না তো কারে বাবা ডাকবো? এই মেয়ে, তুমি চুপ করবে? চুপ করবো কেন? আপনি কিছু বলতে পারতেছেন না দেখি তো আমারে সব বলতে হইতেছে। তোমরা আপাতত এখানেই থাকবে, মোমো আসুক, তারপর সিদ্ধান্ত হবে। মুমুটা বাড়ছে আপনার বড় বোন? মুমু আমার বউ। তোমার কোনো সমস্যা? বসে গেল। অবশ্যই সমস্যা আছে। এক বউ থাকতে আপনি আরেক বিয়ে করবেন? বড় বউয়ের ইয়ে নেওয়া উচিত ছিল না? একদম বসো এখানে। হ্যালো মোমাপু, কি করছো? কিছু না, বল কি বলবি? তুমি কি খুব ব্যস্ত? না, তুই কথা এত পেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, যা বলবি সরাসরি বলে ফেল। আই হ্যাভ আ ব্যাড নিউজ ফর ইউ। ব্যাড নিউজ? কি ব্যাড নিউজ? কি হয়েছে বলতো? ভাইয়া একটা মেয়েকে নিয়ে বাসায় এসেছে। মেয়ে? কোন মেয়ে? তা তো জানি না, কিন্তু মেয়েটি বলছে ভাইয়া নাকি তাকে বিয়ে করেছে। কি? তাই নাকি?
ভেরি ইন্টারেস্টিং নিউজ। এনিওয়ে, তোর ভাইয়া কি বলছে তাই বল। ভাইয়ার তো এমন ভাব যেন সে কিছুই জানে না। তোমার কি মনে হয়? শফিক যেহেতু বলছে ও কিছু জানে না, তার মানে ও করেনি। আর অনেস্টলি বলতে আমি ওকে বিশ্বাস করি। ঠিক আছে, তাহলে তুমি বাসায় আসো, সবই প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ওকে, বাই। ওকে। আমি বুঝতে পারছি না তুমি আমার সাথে কেন এমনটা করছো, কেন? ওমা, আমি আবার কি করলাম বলেন? কি করনি? তুমি আমার পুরো পরিবারকে ধোঁকা দিচ্ছ। আচ্ছা, আমি কি প্রথমে বলছি নাকি? তারাই তো প্রথমে বললো। আচ্ছা, আমি কি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে, মানে আমি নিজে বিপদে পড়লাম, তুমি আমার সরলতার সুযোগ নিচ্ছ, আবার সরলতার সুযোগ নিয়ে তুমি ফায়দা নিচ্ছ? হ্যাঁ, তুমি আমাকে মাফ করো প্লিজ, তুমি আমাকে মাফ করো। এসব আপনি কি বলতেছেন? আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? আপনি আমার যে উপকার করছেন, আমি কি আপনার কোনো ক্ষতি করতে পারি? এই তো ক্ষতি করছো। আমি আপনার কখনোই কোনো ক্ষতি করব না। আমি তো শুধু একটু মজা করতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি সবার কাছে যাই, এখনই মাপ চেয়ে আসতেছি। এই দাঁড়াও 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 দাঁড়াও, বসো। তোমাকে আর সত্য কথা বলতে হবে না। তুমি যা বলেছো সব ঠিক আছে, আমার এটাই দরকার। কি বলতেছেন ভাই? এই বলেন খারাপ, এই বলেন ভালো। আপনার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে। তুমি এখন থেকে সবাইকে একই কথা বলবে। কি কথা? বলবে যে আমি তোমাকে বিয়ে করেছি। আল্লাহ, বলেন কি? যা বলি ঠিকই বলি, বেশি বলি না। এখন থেকে যা বলবো সেটাই তুমি বলবে, বেশি বোঝার কোনো দরকার নেই, ঠিক আছে? মোমুর হাত থেকে বাঁচার এই একটা উপায় আছে। হ্যালো, ফোন ধরতে এত দেরি হয় কেন? ওই যে স্কাইপিতে ভিসার ব্যাপারে কথা বলছিলাম। রাখো তোমার ভিসা আর স্কাইপি। এদিকে তো একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? গুড নিউজ আর ব্যাড নিউজ? বুঝতে পারছি না, তবে ভাইয়া আবার কি করলো? ভাইয়া তো বিয়ে করে ফেলেছে। কি? কখন? কিভাবে? কাকে? এত কথা ফোনে বলা যাবে না। তাহলে কিভাবে বলতে চাও? তুমি এক্ষুনি বাসায় আসো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আচ্ছা শোনো, আসার সময় কিন্তু অবশ্যই মিষ্টি নিয়ে এসো। আর যদি টাকা না থাকে তাহলে ধার করো, আমি দিয়ে দিব। আরে বাবা, বলো কি? তোমার একমাত্র বড় ভাই বিয়ে করছে আর আমি মিষ্টি আনতে পারবো না? যা করো আর না করো, ভাইয়ার বিয়ের প্রথম মিষ্টিটা কিন্তু আমি তোমার হাতে খেতে চাই। তাড়াতাড়ি চলে এসো। ওকে, নো টেনশন, আমি জাস্ট মিষ্টি নেমে আসছি। ওকে, রাখো তুমি। বাই। ওনার নাম হচ্ছে পিয়া আর ওনার নাম হচ্ছে মোমো। আপনার আগে ভাইয়ার আপুর সাথে বিয়ে হওয়ার কথা ছিল। বলেন কি? এত সুন্দর। সুন্দর মায়া থাকতে আপনার ভাই ওনার রেখে আমারই বিয়ে করলো কেন?
ছেলে ডেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকের জন্য এই স্বভাবের মানুষগুলো তবুও